আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে ডাবের পুডিং কিভাবে বানালাম। তো ১ম এ আমি ডাবের যে ভিতরের শাঁসটা আছে, ওই শাঁসটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে তারপরে আমি ডাবের পানিটাকে ছেঁকে নিব। ডাবের পানিটা মানে এখানে আমি ২ টা ডাব নিছি। ডাবের আসলে অনেক দাম। তো এই একটা ডাবের মধ্যে অল্প একটু পানি হয়। যার কারণে আমি এখানে ২ টা ডাব নিছি। ২ টা ডাব নিয়ে তারপর আমি ডাবের পানিটা এই যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে তারপরে আমি এখানে চিনি দিয়ে দিব। চিনিটা মেশানোর পরে তারপর আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিব। আগার আগার পাউডার আমি ১ চামচ দিছি, আরও ১ চামচ দিছি, ভিডিওটা স্কিপ গেছে। তারপরে আগার আগার পাউডার দিয়ে দিবেন পরিমাণ মতো, দিয়ে তারপর এটাকে চুলায় উতলায় নেবেন। বেশি উতলানোর দরকার নেই, একবার উতলাইলে মানে উতলানোর পরে একটু নাড়াচাড়া দিয়ে তারপর এটাকে নামায়া নেবেন। নামায়া নেওয়ার পরে তারপর এই যে আমি আগার আগার পাউডার দিলাম যে, তারপর এটাকে আমি ২ টা বাটিতে বসাইছি আর কি। এই যে বাটিগুলি রেডি করতেছি। আমি ১ বাটিতে করব না, ২ বাটিতে করব। এজন্য ২ বাটি আমি রেডি করে নিছি আর কি, ডাবের ভিতরে যে শাঁসটা ছিল ওই শাঁসটা দিয়ে। তারপরে এটা রেডি করে তারপর আমি চুলায় চলে গেলাম। এই যে পানি, এখানে ২ টা ডাবের পানি। তারপরে আমি এই যে পানিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটা উতরানো, আমি চুলা তো বন্ধ করে দিছি, মানে এটা উতলানো পর্যন্ত আমি অপেক্ষা করছি। যখন উতলাইছে, উতলানোর পরে আমি এটাকে নামিয়ে নিছি। নামিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা করে তারপর এটাকে আমি ঢেলে দিছি বাটিতে। বাটিতে ঢেলে দিছি। ঢেলে দেওয়ার পরে তারপরে আমি ফ্রিজে রেখে দিছি আধা ঘন্টা ১ ঘন্টার মতো আর কি রেখে দিছি। রেখে দেওয়ার পরে তারপর এটাকে আমি নামিয়ে নিলাম। ডাবের পুডিং আসলে খেতে অনেক মজা। আমার মাম্মা খেতে চাইছে। মামুনি এই যে বাসায় আসছে, মামুনির ১৭ তারিখে ট্রাম পরীক্ষা আছে, তো এর আগে বাসায় চলে আসছে। তো বলল যে মা ডাবের পুডিং খাবো, তো এই জন্যে আর কি ডাবের পুডিং বানালাম। এবার আমি এটাকে কিন্তু ঠান্ডা করলাম আর কি, ফ্যানের বাতাসে দিয়ে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে রেখে ঠান্ডা হওয়ার পরে তারপরে আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে নিলাম আর কি। তো আমার পুডিংটা বানানো কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলের নাম শাহানার রান্নাঘর। আমার আরেকটা পেজ আছে শাহানাজ কিচেন, ওইটা তো আমার ভালো গ্রো করতেছে। তো সবাই দোয়া করবেন আমি যেন আগায় যাইতে পারি। এই যে এখন যে দেখালাম, এটা আমি ফ্রিজ থেকে নামানোর পরে এটা জমে গেছে পুরায়ে। তারপর একটুখানি ছুরি দিয়ে মানে আমি ৪-৫টা একটু করে দিছি। এই যে দেখতেই পাচ্ছেন যে এটা জমে গেছে সুন্দর। তারপর আমি ছুরি দিয়ে এটাকে ৪-৫টা মানে একটু আলগা আলগা করে নিছি। নিয়ে তারপরে আমি প্লেটে ঢেলে নিছি। ঢেলে নেওয়ার পরে তারপর আর কি আমরা পরিবেশন করলাম। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন, কিন্তু অবশ্যই জানাবেন। আসলে বর্তমানে ফেসবুকের যে অবস্থা, আসলে ৪,০০০-৫,০০০ ভিউ তো রিলসে কোনো পেমেন্ট দিচ্ছে না। বড় ভিডিওতে দিচ্ছে, আবার বড় ভিডিওতে ১,০০০-২ টাকাও দিতেছে, কিন্তু রিলস ভিডিওতে দিতেছে না। আবার ছবিতে দিতেছে, স্টোরিতে দিতেছে। ছবিতে তো আর আসলে সবার লাইক কমেন্ট হয় না। তো সবাই আসলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।